This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. হাওড়ায় চণ্ডীতলা থানার আইসি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কিন্তু রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ওই অফিসারের সার্ভিস রিভলভার থেকেই গুলি চলে বলে অনুমান। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের ঘটনা। আপনাদের সিসিটিভি ফুটেজটা আর একবার বিগ ওয়ালে দেখাই, দেখুন সেই ঘটনা। সিসিটিভি ফুটেজ আর একবার দেখুন, সেই হাওড়ার ঘটনায়, অর্থাৎ হাওড়ায় যেখানে পুলিশ কর্তা তিনি নিজের গাড়ি থেকে কিভাবে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, সেই ছবিটা আর একবার দেখছেন আপনারা এই মুহূর্তে। পেট্রোল পাম্পের সামনে ঘটনা, হাতে গুলি লাগে ওই পুলিশ কর্মী। প্রকাশ্যে সেই ঘটনা সিসিটিভি ফুটেজ আপনাকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে। একদম ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন। আমি সরাসরি সুব্রতের সঙ্গে কথা বলবো। সুব্রত, যে জায়গায় এই ঘটনাটি ঘটে সেই জায়গাটি আরেকবার দেখতে চাইবো এবং কিভাবে গোটা ঘটনাটা ঘটলো, পুলিশ যে অফিসার ছিলেন তিনি কিভাবে, যিনি আইসি ছিলেন তিনি কিভাবে লুটিয়ে পড়লেন, কোন জায়গাটায় ঘটেছে গোটা ঘটনাটা আরেকবার জানতে চাইবো। দেখো দীপ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষ রোড, অর্থাৎ ঘোষপাড়া পেট্রোল পাম্প। এই জায়গাটি মূলত হচ্ছে হাওড়া শিবপুর এবং ব্যাটরা থানার সংযোগস্থল, এবং এইখানেই গতকাল রাতে গাড়ি করে আসেন চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল, এবং তার সঙ্গে একাধিক মানুষজন ছিল গাড়িতে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে অনেকগুলো, যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এইখানে গাড়ি আছে এবং এখানে সাদা গাড়িও দেখা যায়, যে গাড়ি করে সম্ভবত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বা গাড়িটা পরে উধাও হয়ে যায়, গাড়ির সম্বন্ধে জানতে পারা যায় না। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ এইখানে ঝামেলার পর এই গলির মধ্যে সামনে যে লাইট পোস্ট রয়েছে তার সামনে কিন্তু রক্ত পড়েছিল গুলির খোল। এই জয়ন্ত পাল এখানে কি করতে এসেছিল সেটা যেমন একদিকে প্রশ্ন রয়েছে, পাশাপাশি এই জয়ন্ত পালের সঙ্গে কিন্তু একজন মহিলাও ছিল যেমনটা জানা যাচ্ছে, এবং যে গাড়িতে, ব্যক্তিগত গাড়িতে জয়ন্ত পাল এসেছিলেন, এবং সেই গাড়ি, এই যে রক্ত পড়ে রয়েছে সেই ছবিটা একবার দেখাতে বলবো। এখানে কিন্তু এখনও সেই রক্ত রয়েছে এবং রক্তের দাগ স্পষ্ট। পুলিশ তদন্তে নেমেছে। প্রশ্ন একাধিক উঠছে যে কি করতে এসেছিল এই জয়ন্ত পাল, হুগলি চণ্ডীতলা থানার ওসি, এবং তার সঙ্গে একজন মহিলা ছিল জানা যাচ্ছে, তার নাম তিনু দাম, এবং এই তিনু দামকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার যে ব্যক্তিগত গাড়ি, সেই গাড়ি কিন্তু রক্তে ভেসে যাচ্ছিল, এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে গাড়ি থেকে লুটিয়ে পড়ছে, ঘটনা ঘটার পর গাড়ি থেকে লুটিয়ে পড়ছে। সার্ভিস রিভলভার থেকে গুলি চলেছিল নাকি অন্য কোনো ঘটনার মধ্যে জড়িয়ে আছে বা অন্য কোনো রহস্য জানাবে। আরেকটা জিনিস জানতে চাইবো, ওই গুলি কি ওই আইসি নিজে চালিয়েছিলেন নাকি আশেপাশে যে গাড়িগুলো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আছে সেখান থেকে কেউ চালিয়েছিল? এটা কি এখনো পর্যন্ত পরিষ্কার হয়েছে? দেখো, পুলিশ তদন্তের স্বার্থে একেবারেই মুখ খুলতে চাইছেন না, যদিও পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই যে গুলি চলেছিল, এই গুলি চলার ঘটনা আইসি নিজের সার্ভিস রিভলভার থেকে চলেছিল নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সম্পূর্ণটাই কিন্তু এখন তদন্তের বিষয়। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ যেমন তদন্ত শুরু করেছেন, পাশাপাশি তার সঙ্গে যে মহিলা ছিল তাকেও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যে ওসি চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাও জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। যেমনটা আমাদের প্রতিনিধি সুব্রত জানাচ্ছিল, যে মহিলা ওই পুলিশ অফিসারের সঙ্গে ছিলেন, ওই আইসির সঙ্গে ছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে ঠিক ঘটনাটা কি ঘটেছিল। সুব্রত, অনেক ধন্যবাদ তোমাকে। রক্ত ভর্তি ছিল, ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম, ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও। বললো কোথায় নিয়ে যাবো? বললো হাওড়াতে নিয়ে চলে যাও। বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে, প্রাইভেটে নিয়ে চলে যাবে। একটা মেয়ে ছিল, 3টে ছেলে ছিল। গুলি কার লেগেছিল? যে পুলিশওয়ালা যে আইডি কার্ড দেখেছিল পুলিশের, তারই লেগেছিল। মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, বাট মহিলার পুরো মুখে রক্তে ভর্তি ছিল। গুলিটা কে করেছে, আদৌ গুলি চলেছে কিনা সেটাও বলতে পারছি না, সেটা জানিও না। জাস্ট কথায় কথায় এসছে যে গুলি চলেছে। উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। হাওড়ার বিস্তীর্ণ এলাকা তো এখন সমাজ বিরোধীদের আস্থানা হয়ে গেছে। ওখান থেকে তৃণমূল কংগ্রেস তোলে, তৃণমূল দেশবিরোধী শক্তিগুলোকে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে ওখানে প্রতিষ্ঠিত করেছে। সেখানে বোমাগুলি সমস্ত কিছু পাওয়া যায়। প্রত্যেক বছর রামনবমীতে ঘটা করে আক্রমণ হয়, তো সেখানে পুলিশ গুলি খাবে না তো কে গুলি খাবে? পরে খবরে নজর রাখবো, রায়গঞ্জের তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার পিছনে দলেরই কোন্দল। আটক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী বলে খবর। রায়গঞ্জের তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলি, বোমা, ইট বৃষ্টির অভিযোগ।
প্রায় 1 ঘন্টা ধরে মারাইপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিকের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। প্রাণনাশের চেষ্টার অভিযোগ তুলেছেন প্রধান এবং তার স্বামী। রাজনৈতিক কারণেই হামলা বলে অভিযোগ প্রধানের। আমার বাড়ির নিরাপত্তা নেই, আমার বাড়ির নিরাপত্তা নেই, তাহলে তুমি শাস্তি দিবা, অসুবিধা নাই। আমার অনুমান রাজনৈতিকভাবেই কারো হয়তো কোনো স্বার্থে আঘাত লাগাতেই এই জিনিসটা করেছে, কারণ অন্যায়ের সাথে আপোষ করা আমার তরফে কোনোদিনই ছিল না। তো সেটা হয়তো কাউকে বাধা দিতে গিয়ে সেইখান থেকেই জিনিসটা হয়েছে।